নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমিও আছি ভালোই। আপনাদের আশীর্বাদে আমিও আশীর্বাদ করি আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন বাজে সকাল 9টার থেকে শুরু করে দিলাম ভিডিওটি। আজকে খাবো ফ্রান্সের যে এটাকে বলে বাকেট, ফরাসিদের খাবার। এটা রুটির মতো, রুটিটাই এটা আর কি, লম্বা ভাবে বানানো। এই বাকেট দিয়া দুধ দিয়া খাবো। ভালোই লাগে দুধ দিয়া। এখানে যে সবজি আদি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ঢেঁড়স ভাজি করবো। আর এটা পোয়া মাছে দিব, সিম আর আলু। এই কেটে গুছাই নিলাম। এখন এই যে ভেন্ডিটা ভেজে নিলাম, এখন মাছটা ভাজবো। আর সিম আর আলু দিয়ে রান্না করুম। তেল দিয়ে দিছি, আটা আলু বসাই দিছি। তেল দিয়ে দিচ্ছি জিরা দিয়ে রান্না করুন। আর এই যেখানে সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, আর এই যে কাঁচামরিচ। এখন একটু জল দিয়ে একটু মশলাটা কষাই নিলাম। আর এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামাই নিলাম। এই যে দেখো কত সুন্দর হলুদে ফুল, গাছ ভরা ফুল, কিন্তু পাতা নাই। শরতের কালে এই যে ফুল ফোটা শেষ, তারপরে আবার পাতা গজাবে। এই যে দেখো খুব সুন্দর হলুদ ফুলটি। এই কিছু পটল ভেজে নিলাম। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন মাছে ময় মশলা মেখে একবারে একসাথে বসায় দিব। সামুদ্রিক মাছ, এটা হচ্ছে দোরাত মাছ। এই যে সুন্দরভাবে একটু কষায় নিলাম মাছটা। এই এখন ঝোল দিয়ে দিই। এই যে লাস্টে সরিষা বাটা আর পোস্ত দানা বেটে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্নাটা। সরিষা বাটা দিয়ে রান্না করলাম। বিকেলে আবার একটু খাওয়া দাওয়ার পরে একটু বের হইছি। ওই যে একজন আসছিল, ওনারে আবার আগায় দিয়ে আসলাম। ভালোই লাগতেছে, তেমন শীত নাই।
রোদ উঠছে। দেখি যাবো। এই যে দেখো বসন্তের ফুল ফুটেছে, পাতা নাই কিন্তু সব ওই ফুল, খুব সুন্দর। ভিডিওটি এখানেই রাখছি বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, একটু ভালো সাপোর্ট করবা। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করবা। ধন্যবাদ, আবার আসবো।